নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করব, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব, এক্স মোহনবাগান দলের প্লেয়ার ফেডরিকো গ্যালেগো তিনি তার দেশেরই যে সুদ আমেরিকা ক্লাব রয়েছে সেই সুদ আমেরিকা ক্লাবের সাথে আরও 1 থেকে 2 মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে। হ্যাঁ, 1+1 ডিলের এরকম একটা চুক্তি বাড়িয়ে নিয়েছে। সুদ আমেরিকা থেকেই মোহনবাগান দলের হয়ে 6 মাসের চুক্তিতে এসেছিল, সেখানে মোহনবাগান দলের হয়ে তিনি আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। তারপর তিনি আবার তার দেশে ফিরে গেছেন এবং সেখানে সুদ আমেরিকার দলের হয়েও খেলেছেন, বাট তার চুক্তি শেষ হয়ে গেছিল। সেখান থেকে দাঁড়িয়ে তিনি কন্ট্রাক্ট এক্সটেনশন আবার করে নিয়েছে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে এডু গার্সিয়া, আরও এক এক্স মোহনবাগান প্লেয়ার। এডু গার্সিয়া মোহনবাগানে খেলার পর হায়দ্রাবাদ এফসি দল খেলে তারপর তিনি চাইনিজ লিগে গেছেন সার্জিও লোবেরার হাত ধরে। সেখানে চাইনিজ লিগে তিনি যে দলের হয়ে খেলছিলেন সেই দলের সঙ্গে এডু গার্সিয়ার চুক্তি শেষ হয়ে গেছিল এবং নতুন করে তিনি নতুন একটি দলে সই করে নিয়েছে। চাইনিজ সুপার লিগের আরও একটি ভালো ক্লাব, বড় ক্লাব এসজি পিং সিটি এই দলের হয়ে তিনি কিন্তু নতুন করে চুক্তি করেছে। তো এই দলের হয়ে তিনি কিন্তু এবার খেলবেন চাইনিজ সুপার লিগে। আর বন্ধুরা, এই যে দলটা রয়েছে এই দলে শুধু এডু গার্সিয়া নয়, জর্জ ওর্তিস যিনি কিনা এফসি গোয়া দলের হয়ে একটা সময় খেলছিল, তাকে সার্জিও লোবেরা সেই এফসি গোয়া দল থেকে এডু গার্সিয়ার পাশাপাশি তাকেও নিয়ে গেছিলো চাইনিজ সুপার লিগে। তো সেইখান থেকে দাঁড়িয়ে সেই জর্জ ওর্তিজও কিন্তু এডু গার্সিয়ার সাথে এসজি পিং সিটি দলের হয়ে সই করেছে। তো এই দুই প্লেয়ারকে তোমরা চাইনিজ সুপার লিগে আপাতত খেলতে দেখতে পারবে। এবার পরবর্তী সময় যদি আইএসএলের কোনো দল তাকে নেবার জন্য, মানে এই দুই প্লেয়ারকে নেবার জন্য ইন্টারেস্টেড থাকে, তাহলে অবশ্যই পরবর্তী সময়ে তিনি আইএসএলে ফিরতে পারেন দুই প্লেয়ারই। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ডার্বি ম্যাচ নিয়ে দিমিত্রি পেট্রাস কী বললেন। তো দেখো, ডার্বি ম্যাচ কি হবে হবে না সেটা নিয়ে কিন্তু কোনো রকম ভাবনা চিন্তায় মধ্যে নেই। ডার্বি ম্যাচ 10 তারিখে হবে এরকম ভাবনা চিন্তা নিয়েই মোহনবাগান দলের প্লেয়াররা, কোচ সহ সবাই প্র্যাকটিস করছে। তো সেই মতো ডার্বি ম্যাচটা নিয়ে দিমিত্রি পেট্রাস বলেছেন, ডার্বি সবসময় খেলতে ভালো লাগে, প্রচুর সমর্থক আসেন, ডার্বির প্রস্তুতিতে মনোনিবেশ করছি আমরা, ওই ম্যাচ থেকেও আমাদের 3টে পয়েন্ট পেতে হবে, এরকম একটা কথা বলেন। তো ডার্বি ম্যাচটা নিয়ে কিন্তু খুবই সিরিয়াস রয়েছে সমস্ত প্লেয়াররা এবং দিমিত্রি পেট্রাসও। এবার যে বিষয়টা শেয়ার করব যে ডার্বি ম্যাচ আদৌ হবে কি হবে না বা কোথায় হতে পারে। তো দেখো, আজকেই কিন্তু পাকাপোক্ত খবর চলে আসবে, বাট আজকে পাকাপোক্ত খবর আসার আগে যেটুকু খবর রয়েছে 10 তারিখেই ডার্বি ম্যাচ হতে চলেছে। কলকাতাতে ডার্বি ম্যাচটা হবে না, অন্য রাজ্যের অন্য ভেন্যুতে হতে চলেছে ডার্বি ম্যাচ। হ্যাঁ, অন্য রাজ্যের অন্য ভেন্যুতে, যেরকম জামশেদপুর, ওড়িশা, গুয়াহাটি, এই 3টি রাজ্যের 3টি ভেন্যুতে যে কোনো একটি ভেন্যুতে হতে পারে। হ্যাঁ, আর এই ম্যাচটি অনুষ্ঠিত করানোর ক্ষেত্রে এগিয়ে রয়েছে জামশেদপুর এই ডার্বি ম্যাচটা অনুষ্ঠিত করতে চাইছে এবং জামশেদপুর এই রেসে এগিয়ে রয়েছে। ওড়িশা এবং গুয়াহাটি ইন্টারেস্টেড থাকলেও তারা কিন্তু জামশেদপুরের থেকে অনেকটা পিছিয়ে আছে এই ম্যাচ অনুষ্ঠিত করার ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা, আরও একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু ডার্বি ম্যাচ জামশেদপুর বা অন্য রাজ্যে খেলতে চাইছে না, তারা চাইছে কলকাতাতেই খেলতে। কিন্তু আইএসএল যে কর্তৃপক্ষ রয়েছে সেই আইএসএল কর্তৃপক্ষ চাইছে জামশেদপুরেই করতে এই ম্যাচটা অনুষ্ঠিত। তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল না চাইলেও আমার মনে হয় আইএসএলের কর্তৃপক্ষের যে কথাটা সেটাই বেশি গুরুত্ব হবে বা গুরুত্ব পাবে। সেই ক্ষেত্রে জামশেদপুরের ওই ভেন্যুতেই এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা, এর সাথে আরও একটা বিষয় শেয়ার করে দিই, এই যে বিষয়টা যে জামশেদপুর বা অন্য রাজ্যে ডার্বি ম্যাচটা হবে, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় বার্তা দিয়েছেন নিতু সরকার। তিনি বলেছেন, ইস্টবেঙ্গলের প্রতি কয়েক বছর ধরে অবিচার করা হচ্ছে, মোহনবাগান প্রতিবার প্রথম ডার্বি আয়োজনের দায়িত্ব পাচ্ছে কি করে, তারাই প্রতিবার পেয়ে থাকে প্রথম ডার্বি ম্যাচ। এই ট্রেন্ড বদল দরকার, এখানে ডার্বি না হলে আর্থিক ক্ষতি হবে ইস্টবেঙ্গলের। তো এরকমই একটা কথা বলেন, মানে নিতু সরকার মোটামুটি ইস্টবেঙ্গলের ওপর অবিচার হচ্ছে এটাই কিন্তু তুলে ধরেছেন সেই বার্তার মাধ্যমে। তো
তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। 10 তারিখেই কনফার্ম ডার্বি ম্যাচ হচ্ছে, কিন্তু ভেন্যু চেঞ্জ হবে, এটাই হচ্ছে লাস্ট আপডেট। এবং কোন ভেন্যুতে আলটিমেটলি অফিসিয়ালভাবে হতে চলেছে সেটা কিন্তু তোমরা বিকালের ভিডিওতে জানতে পারবে বা জানিয়ে দেবো আমি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।